আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওবাদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাইজা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সালাত সমাপ্ত হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার দেওয়া নিয়ামত থেকে জীবিকা অন্বেষণ করো। এই জীবিকা অন্বেষণের মাধ্যম অনেক রকম। কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ শ্রমজীবী, কেউ কৃষিজীবী ইত্যাদি মাধ্যমে আমরা আমাদের জীবিকা অন্বেষণ করে থাকি। আজকে আমরা ব্যবসা সম্পর্কে এবং ব্যবসায়ীদের মর্যাদা সম্পর্কে কথা বলবো। ব্যবসায়ীদের ব্যাপারে হাদিসে বলা হয়েছে, আত্তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৎ এবং আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের, সিদ্দিকদের এবং শহীদদের সাথে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাদের এটা মর্যাদা, ব্যবসায়ীদের বিশাল মর্যাদা। এখন ব্যবসা এই মর্যাদা অর্জন করতে হলে আমাদের দুইটা মানদণ্ড খেয়াল রাখতে হবে, সৎ এবং আমানতদার। আমরা অনেকেই হাদিসটা জানি যে ব্যবসা হালাল পেশা এবং ব্যবসার মাধ্যমে আমাদের অনেক রিজিক নির্বাহ হয়ে থাকে। ব্যবসা আমাদের নবীজি ব্যবসা করেছেন, সুতরাং নবীর পেশা আমি গ্রহণ করেছি, এটা খুব সম্মানবোধ করি আমরা। কিন্তু এই সম্মান মর্যাদা তখন যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী ব্যবসা করব, আল্লাহর বিধান অনুযায়ী ব্যবসা করব। আমি আমার ব্যবসা লাভের জন্য যা ইচ্ছা তাই করতে পারবো না, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবসা করতে পারবো না। ব্যবসায় হালাল পদ্ধতি এবং হারাম পদ্ধতি দুটোই রয়েছে। আমাদেরকে হালাল পদ্ধতিতে ব্যবসা করতে হবে, তাহলে আমরা এই সম্মান লাভ করব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি খাদ্যদ্রব্য বিক্রি করছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদ্যের স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকানোর পর তিনি ভিতরে এবং বাহিরের খাদ্যের পার্থক্য পেলেন, ভিতরে ভেজা, বাহিরে শুকনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যবসায়ী বা যারা মানুষকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ যে ব্যবসায়ী মানুষকে ধোঁকা দেয় সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হবে না। তাহলে এবার দেখুন, ব্যবসা যদি আমার বৈধ পদ্ধতি না হয় তাহলে এই ব্যবসা, হালাল ব্যবসা করেই আমার জন্য বিপদ। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ব্যবসায়ীদের জন্য মহা বিপদ, সেই ব্যবসায়ীদের জন্য যারা এরকম ধোঁকা দেয়। অবশ্য যারা ধোঁকা দেয় না, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী ব্যবসা করে, তাদের জন্য কোনো বিপদ নেই। তাহলে আমরা বুঝতে পারলাম ব্যবসা পবিত্র একটি, এটা ইবাদত, একটা নেক আমল। এই ব্যবসা সঠিকভাবে করলে এই ব্যবসার উসিলে আমার দুনিয়াও কল্যাণ হবে, দুনিয়া আমি নেক আমল করতে পারলাম, ব্যবসায় লাভবান হতে পারলাম এবং পরকালীন মুক্তিও হতে পারে ব্যবসার মাধ্যমে। অথচ আমরা সেই ব্যবসাটাকে এমনভাবে ব্যবহার করি, হেন তেন পদ্ধতিতে ব্যবসা করে আমার জীবনে উন্নতি করতে চাই। সে উন্নতি কিসের উন্নতি? আমার অনেক পয়সার মালিক হতে পারি, সেই জন্য আমরা অস্থির হয়ে পড়ি। তো আজকের হাদিস থেকে আমরা এই শিক্ষাই গ্রহণ করব যে ব্যবসা আমরা করব অবশ্যই সেটা যেন হালাল পদ্ধতিতে হয়। ব্যবসা আমরা করব অবশ্যই সেটা যেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে হয়। তবেই দুনিয়ায় আমরা ব্যবসা দিয়ে হালাল জীবিকা অর্জন করে সুন্দর জীবনযাপন করতে পারবো এবং পরকালও নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে আমরা থাকতে পারবো। আর নবী, সিদ্দিক আর শহীদদের সাথে হাসরের ময়দানে উঠা মানেই হচ্ছে একজন ব্যবসায়ীর জন্য সৌভাগ্যের ব্যাপার, সুসংবাদ। তারা আল্লাহ তাআলা যদি চান তাহলে তারা জান্নাতের অধিবাসী হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসার ক্ষেত্রে আমরা যেন সবসময় এই কথাটা মাথায় রাখি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যবসা করেছেন সেই ব্যবসা আমি করতেছি, তাহলে আমি তার উম্মত হয়ে যদি ধোঁকাবাজি করি তাহলে কখনোই আমাকে ক্ষমা করা হবে না। হাসরের ময়দানে আমার ভয়াবহ পরিস্থিতিতে আমাকে জবাবদিহিতা করতে হবে। আর যদি আমি আমার ব্যবসাটাকে সঠিকভাবে কাজে লাগাই, আমি যদি আমার ব্যবসা হালাল ওয়েতে করে থাকি,
তাহলে এই ব্যবসাই হতে পারে কিয়ামতের দিন নাজাতের জরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।